সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ভাল্লুকগাড়ি গ্রামে রাস্তার জন্য অন্যের সম্পত্তি জবরদখল। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার ভাল্লুকগাড়ি গ্রামে রাস্তার জন্য অন্যের জায়গা জবরদখল করা হয়েছে। রাস্তাকে কেন্দ্র করে হামলা মামলায় অতিষ্ঠ আতোয়ার রহমান সহ 4 ভাইয়ের পরিবার। আদালতে, থানায়, গ্রামে ও ইউনিয়ন পরিষদে একাধিকবার লিখিত অভিযোগ ও বৈঠক করেও কোনো সুরাহা পাচ্ছে না তারা। অবশেষে বিচার না পেলে বাড়িঘর ছেড়ে দেশান্তর হওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানা যায়, আতোয়ার বাড়ির সামনে রাস্তাটি দিয়ে একই এলাকার আফজাল ও মনিরুজ্জামান বাবুর সঙ্গে বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। এরই জেরে তারা দলবদ্ধ হয়ে আতাউরের মাটির দেয়ালে ও বাড়ির সামনে বসার ইটের স্থানটি ভেঙে ফেলে। ভাঙার কারণ জানতে গেলে তারা তাকে হত্যা করারও হুমকি দেয় বলে অভিযোগ আতোয়ারের। ঘটনাটি ঘটেছিল চলতি বছরের এপ্রিল মাসের 3 তারিখে। আফজালরা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও অনেক টাকা ক্ষতি করেছে বলেও অভিযোগ করেন আতোয়ার। উপজেলার আটাপুর ইউনিয়নের ভাল্লুকগাড়ি গ্রামের মৃত আফতাবের পুত্র ভুক্তভোগী আতোয়ার রহমান আরও জানান, তাদের সম্পত্তি বলতে কিছুই নেই, আছে শুধু বাড়ির ভিটেমাটি। এই সামান্য ভিটেমাটির উপরেই তারা বসবাস করে আসছে দীর্ঘকাল ধরে। কিন্তু প্রতিপক্ষ আফজালরা রাস্তা বের করতে উঠে পড়ে লেগেছে, যদিও রাস্তাটি কোনো নকশাই নেই। দীর্ঘ 4-5 বছর ধরে এই রাস্তাটি বের করতে বহুবার হামলা মামলা করেছে তারা। জেল খাটিয়েছে ছোট ভাই নইদুলকে। সম্প্রতি প্রতিপক্ষরা আতোয়ারের বাড়ির গেটের সামনে সীমানা প্রাচীর ভেঙে ফেলার সময় হামলা করে মাথাও ফাটিয়ে দেয় আতোয়ারকে। এই বিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে থানায় দুপক্ষের মধ্যে একটি মীমাংসা বৈঠক বসে। এই বৈঠকে আতোয়ার 3 ফিট জায়গা রাস্তার জন্য ছেড়ে দিতে সম্মত হয়। গ্রামবাসীরাও তা মেনে নেয়। পরবর্তীতে গত সোমবার স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে রাস্তার জায়গা মাপযোগ করা হয় এবং 7 ফিট প্রশস্ত রাস্তা বের করে খুঁটি পুঁতে দখল করা হয়। এতে করে আতোয়ারের বাড়ির সামনে সীমানার প্রাচীর ও দরজা পর্যন্ত ভেঙে যাচ্ছে বলে তিনি আপত্তি জানান। অপর ভাই মতিউর রহমান বলেন, রাস্তার জায়গায় বের করা নিয়ে আমার বড় ভাইয়ের সঙ্গে গন্ডগোল হচ্ছে হোক, কিন্তু আমার টিনের চালাঘর ভাঙলো কেন? এত অত্যাচার আমরা আর সইতে পারছি না। এই গ্রামে আমরা আর থাকবো না ভাই। গত সোমবার সরজমিনে গিয়ে দেখা যায়, বাঁশ খুঁটি ও টিনের ঘর করছে প্রতিপক্ষ আফজালরা। তাদের দাবি, 20 বছর ধরে আতোয়ার আমাদের 2 শতক জমি ভোগদখল করে রেখেছিল, এখন আমরা ঘর করছি। আফজাল আরও বলেন, তারা আমিন দিয়ে মাপযোগ করুক, তাদের জমি কম হলে আমরা জমি ছেড়ে দিব। এ ব্যাপারে ইউপি সদস্য একরামুল হোসেন বলেন, এই রাস্তার জায়গাকে কেন্দ্র করে দীর্ঘ 4-5 বছর ধরে দুপক্ষের গণ্ডগোল আমরা অতিষ্ঠ। গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে থানা পুলিশের নির্দেশে সরকারি আমিন দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমার জায়গাটা আবজোগ করে আমি করেছি, করার পর এরাই জায়গার যেখানে মাপ যায় সেখান থেকে মাপ এখন বাদ দিয়ে আবার আর এক জায়গাটা এনে ফেলে এরাই জবরদখল করে আমার জায়গাটা এরাই নেওয়ার পর আমি যেখানে যাই বিচার সালিশে আমি আর পাচ্ছি না, না হলে গ্রাম ছাড়ে আমি চলে যাব। এটা 3-4 বছর থেকে হলে আমাদের জল আছে, এটা ফেলে একবার বুকত মারলো। আমাদের মানুষ কম, আমরা মারামারি করা পাই না, ওরাই খালি মারে যায়, আমরা কারো কাছে বলা পারি না। আজকে যেটা ভাঙলো আমরা একটা কথা বলি নাই, আজকে যদি কথা বললাম হলে তাহলে পিটাপিটি হলো, আমরা কথা কই নি বা কোয়ার মতন ভাষা নাই। বা গরিব মানুষ, আমাদের উপরে এত নির্যাতন চলাছে। আতাবুল, সেকেন্দার, বাবু, আফজল, নিটন। আমাদের বাড়ির পাশে আমি একটু খের থুইছি গরুর জন্য, সেই গরুর খেরগুলা ফেলে দিছে, টিন মিন সব কিছু ফেলে দিছে। আমরা কিভাবে বাস করে থাকবো এখানে? তোরা যে যায় কিনে নেক আমাদের, আমি এখানে আর থাকবো না। আজকে ওরা আসে জবরদখল করে আমাদের বাড়ির সামনে জায়গা ঘিরতেছে। আমরা থানাত গিয়েছিলাম, থানাত যায় যেটাই যায় সেটাই যায়, আমরা গেলে পর আমরা সঠিক বিচারটা চাই, কিন্তু সঠিক বিচার আমরা পাই না, কারণ আমাদের বিচার দেয় না। কারণ আমাদের নিজ জায়গা, তারপর আমাদের দেখা যাচ্ছে মনে হয় আমাদের জায়গা জমি ছাড়ে মনে হয় যাবা নাকি, যদি এই গ্রামত থাকে মনে হয় মারে ফেলাবে। কারণ আমার ভাইয়া ঘরও কেরায় দাবরায়, আমাদের জায়গার উপর দিয়ে চলে আর আমাদের কেরায় ধরে মারে। 3-4 বার করে মারলো, আমি নির্দোষভাবে 2 বার জেলও খাটিছি। সুস্থ বিচারটা আমরা চাই। আমরা সুষ্ঠু বিচার যদি পাই তাহলে আমাদেরকে জায়গা ছাড়া আমাদের অন্য গ্রামে যেতে হবে। তো আমাদের ভাইয়ের জায়গা থল নিচ্ছে আমাদের বাড়িটা যেভাবে ভাঙচুর করে দেখেন, সমস্ত টিন মিন সমস্ত এরা নিয়ে চলে গেছে।
আমার বাড়িটা ভাঙচুর করে থুয়ে আমি কি করে এই জায়গাটাতে বসবাস করবো কন দয়া করে কি করে এই জায়গাতে আমরা বসবাস করবো? এটা কি কার জায়গাতে আমি বাস করে আছি এটা দেখেন। আমরা বেশি শেষে উঠে যাবো, ওরা কিনে নেই। এত অত্যাচার আমাদের। এই যে জায়গাটা আপনি ঘিরতেছেন, যেটা ওই মুয়াজ্জেমের ভাইরা খাচ্ছে, এই জায়গা কতটুকু? এই কতটুকু ওদের তো 16.5 বুঝে আমরা 16.5 অত কথা না, 16.5 আমরা বুঝাই দিছি। ওরা 16.5 কিনছে, 16.5 বুঝাই দিছি। এখন যদি ওদের মনে হয় যে আমাদের 16.5 কম আছে, তাহলে ওনারা ব্যক্তিগত আমিনে আনে জায়গা মেপে 16.5 নিতে পারে। কিন্তু আপনারা যে ঘিরতেছেন, আমাদের জায়গা ঘিরবো না, আমার বাপদাদার জায়গা আমরা ঘিরবো না, আমরা ঘিরবো না, আমার বাপদাদার জায়গা আমি তো ঘিরবো। ওরা যদি মনে করে এখানে 16.5 নাই, তার ওনারা ব্যক্তিগত আমিনে আনে জায়গা মেপে দেখতে পারে। যদি 16.5 পুরাইতে যা লাগে আমরা দিব। যে ভালুকগাড়ি যে রাস্তার বিষয়টা নিয়ে গ্যাঞ্জাম অনেক দীর্ঘদিন ধরে, প্রায় 5-6 বছর ধরে, যে রাস্তাটা আজকে সকালবেলা যে ভাঙাচুরাটা হলো, ক্লিয়ার করা হলো, সেটা হচ্ছে যে মাপজুক করে রাস্তা থেকে যে খুঁটি পড়ছে সীমানা নির্ধারণ করে 3 ফিট আমরা নিছি এটা, এবং ওই স্যারের নির্দেশেই ওই স্যারই এই জিনিসটা এই পরে লাস্টে আসে তদন্ত করে ওই স্যার যেভাবে হুকুম দিল ওইভাবে আমরা কাজ করেছি এবং মাপজুক করিনি, সীমানা নির্ধারণ করে আমরা 3 ফিট জায়গা নিয়েছি, 3 ফিটের উপরে আমরা যাইনি। এখন মজ্জেমরাই কী এভাবে কী করছে ওদের বলে পছন্দ হয়নি, এই বিষয়ে আমরা আর এক আমরা সরকারি আইন নিয়ে গেছি, ম্যাপিছি, আমরা 3 ফিট জায়গা নিয়েছি, 3 ফিটের উপরে 1 ইঞ্চি জায়গা আমরা